হয়েছে দেখা বলে চালু করবো। প্রথমে হাজারদুয়ারি যে রাস্তাতে আপনার দুদিক দিয়ে হেঁটে এলেন, রাস্তাঘাট এগুলো ছিল না, যা ছিল গঙ্গার ধারে। ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, নুরুল হাসান ছিল রাজ্যপাল। এটা 1985 সালে নিয়ে পুরো বিল্ডিংটা সাজিয়ে সংগ্রহশালা, ইংলিশে বলে মিউজিয়াম। হাজারদুয়ারির সংগ্রহশালা ছিল না, এইটা মিউজিয়াম ছিল না। তাহলে হাজারদুয়ারি কেন তৈরি করা হলো মুর্শিদাবাদে? এটা এপার বাংলা ওপার বাংলা, বিহার, উড়িষ্যার একটা আদালত ছিল, বলছে ইংরেজের আদালত। হাজারদুয়ারি ভাষা একটা লোগো আছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ডাকচারটা শ্রীরামপুর কলেজ, মেডিকেল কলেজ, রাজভবন, ম্যাকলিওড ভবন, টাউন হল, আমেরিকার হোয়াইট হাউস পুরো একই দেখতে, যাকে গথিক মডেল বলা হয়। বোঝা গেল? বাড়িটা তৈরি করতে টাইম লাগলো 8 বছর, খরচা হলো 16.5 লক্ষ সোনার টাকা। আগে পৃথিবীতে চালু হলো আদান প্রদান, তারপরে কড়ি, তারপরে হলো আনা, তারপরে ডলার। 1861 সালে কাগজে টাকা ছাপানো হলো, এখন মোবাইলের লেনদেন হয়ে গেল। বোঝা গেল? তাহলে এখানে যে কটা নবাব ছিল এরা ইংরেজের অধীনে পুতুল নবাব। আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী যে পুলিশ মন্ত্রী সে। ইংরেজ বলেছিল মির্জাফরকে, পলাশির যুদ্ধে সিরাজকে হারালে তোমাকে সিংহাসন দিয়েছে, চাবুক ছিল ইংরেজের হাতে। তাহলে চাবুক যার, ক্ষমতা তার। চাবুক যার, হাজারদুয়ারি তার। বোঝা গেল? হাজারদুয়ারির পুরোনো নাম হচ্ছে বড় কোঠি, তাহলে নবাব প্যালেস, তারপরে হাজারদুয়ারি, তারপরে সংগ্রহশালা, ইংলিশে মিউজিয়াম। এই হাজারদুয়ারি সিরাজদৌল্লা চোখে দেখেনি, এই হাজারদুয়ারি আলীবর্দী দেখেনি, এই হাজারদুয়ারি মুর্শিদকুল্লা দেখেনি, এই হাজারদুয়ারি মির্জাফর দেখেনি, এই হাজারদুয়ারি মীর কাসেম। কার হাজারদুয়ারি? এটা ব্রিটিশের গভর্নমেন্ট বেন্টিংয়ের হাজারদুয়ারি। বোঝা গেল? গঙ্গার ওপারে সিরাজের বাড়ি ছিল, ওটার নাম ছিল হাজার দরবারি। আর এটা হাজারটা দরজা দিয়ে নাম দিয়েছে হাজারদুয়ারি। ওটা 1757 সাল, এটা 1829 সাল। ওইটা 300 বছর, এটা 190 বছর। ওই পারে ইতিহাস, এ পারে পাতিহাস। আসুন এ পাশে লেখা যায় ফার্সি, কথা বলতে মির্জাফর। মির্জাফরের বাড়ি ছিল ইরান, সিরাজের বাড়ি ছিল ঢাকা, ঢাকা জাহাঙ্গীরনগর। আর মুর্শিদপুরের বাড়ি ছিল উড়িষ্যা, যার নামে মুর্শিদাবাদ। এই সিংহ থেকে ওই সিংহ দূরত্ব হচ্ছে 112 ফুট 6 ইঞ্চি। সিংহ যেখানে ইংরেজ সেখানে। এই হাজারদুয়ারি সিরিজের 36টা 36। এই সিরিজের নবাব যাওয়ার আগে এদিকে 36 ব্যান্ড বাজত, আর নবাব টকবাক করে ঘোড়ায় করে যেত। আর দুই দিকে দুটো কামানটাকে ফাটিয়ে থেকে ওয়েলকাম জানান তো নবাব আসছে হুঁশিয়ার। এখন দুটো কামান ফাটে না, ব্যান্ড বাজনা বাজে না, নবাব আসে না, সিঁড়ি দিয়ে যাবেন আর আসবেন নবাবের এলাকায়। নবাবের মতো নবাবী মেজাজে যাবেন, আর ম্যাডামরা বেগম স্টাইল উঠবেন। আস্তে আস্তে এগিয়ে আসুন। জিও এই এই मैं तो चला নয় মত উঠে যাচ্ছে এমন নয় মত তো এই তো উঠে যাচ্ছে গো। এইদিকে তাকান, ভালো করে শুনবেন। প্রথমে একটা টাওয়ার ঘড়ি, এর পেছনে সূর্য ঘড়ি রয়েছে। সূর্য ঘড়ি হুগলি ব্যান্ডেলে ঘড়ি আছে চলে, বর্ধমানে ঘড়ি আছে চলে, লন্ডনে ঘড়ি আছে চলে, হাওড়া স্টেশনে ঘড়ি আছে চলে। টাইম দেখে চাকরি করো, টাইম দেখে নামাজ পড়ো। এ ঘড়ির কাঁটাবার সব আছে। ঘড়ির কিন্নি ড্যাম না নড়ে না চড়ে, নবাবও নেই, নবাবের পাগলা ঘড়ির পার্শ্ব নেই। সবচেয়ে বিশাল বড় 7 নম্বর বিল্ডিং, নাম হচ্ছে ইমামবাড়ি। এটা হুগলি ব্যান্ডেলে আছে ইমামবাড়া, লখনৌতে আছে ছোট ইমামবাড়া, বড় ইমামবাড়া। এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ইমামবাড়া। ইমামবাড়ার মাঝখানটা ধর্মীয় জায়গা, আর একদিকে থাকতো মেয়েদের, একদিকে থাকতো ছেলেদের। আর সামনে ছিল লাঙ্গারখানা, যেখানে নবাবদের খাবার রান্না হতো গোটা স্পটে। যারা মহরম দেয় তাদের খাবার, যারা মহরমে আসতো তাদের খাবার, আর যারা ডিউটি তাদের খাবার। এখন লঙ্গর খালায় খাবার দেওয়া হয় না, এখন ওখানে চায়ের দোকান হয়ে গেছে। বোঝা গেল? আর ইমামবাড়ার ভেতরে খাবার দেওয়া হয় না, থাকার জায়গা হয় না, কারণ মহরম হয় 10 দিন হাই হোসেন করে। বোঝা গেল? হাজারদুয়ারির জন্ম হচ্ছে 1829, এর জন্ম হচ্ছে 1846। এটা হুমায়ুন জা, এটা ফেরাদন জা। বোঝা গেল? এরা ইংরেজের অধীনে নবাব। সামনে একটা কামান রয়েছে, নাম হচ্ছে বাচ্চা বালি, এটা বাচ্চা বালি তোপ। সামনে আছে জাহান কোষা, বিষ্ণুপুরে আছে দল মাদল, ঢাকাতে ঢাকেশ্বরী,
এইটার নাম বাচ্চা বলি। কামাটে নবরা গঙ্গার বালি চড়ে কুড়িয়ে পেয়েছিল, কুড়িয়ে পাবার টাইমে 1800 বাড়িতে টেস্ট করে ওই আওয়াজে অনেক বাচ্চা মারা যায়, যাদের পেটে বাচ্চা ছিল আওয়াজে গর্ভপাত হয়ে যায়, ইতিহাস থেকে নাম রেখে দেয় বাচ্চা ওয়ালি তোপ। ওগুলো তৈরি করেছে জনার্দন কর্মকার, এটা কুড়িয়ে পাকার নাম বলে বাচ্চা ওয়ালি তোপ, বোঝা গেল। তৈরি করলো এখানেই। সামনে একটা ছোট্ট তাজমহল দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে সিরাজের মদিনা। সিরাজের দাদুর নাম আলীবর্দী খাঁ, সিরাজের মায়ের নাম আমিনা বেগম, সিরাজের বাবার নাম ছিল মোহাম্মদ জৈনুদ্দিন, মায়ের নাম ছিল আমিনা। আর সিরাজের ভালো নাম মীর মোহাম্মদ মনসুর আলী জাফর খান। সিরাজ মানে রাষ্ট্রপতি। এটা তৈরি করলো সোনা চাঁদি হিরে মুক্ত জহরা পান্ডা দিয়ে। মানে কেন করলো? গরিবরা 7 পাল দিলে হজ কম না হবে। এখন সোনা চাঁদি হিরে মুক্ত জহরা পান্ডা কিচ্ছু নেই। তাহলে মুর্শিদাবাদ এত সুন্দর শহর ছিল লন্ডন, এখন লাইন করে লাগিয়ে দিচ্ছে সাদা সাদা লণ্ঠন। আর মুর্শিদাবাদ ছিল সোনার বাংলা, তাকে করে দিয়েছে ইটের বাংলা। এবার ঘরের মধ্যে ঢুকবেন, আছে দুটো আয়না, আয়নার সামনে দাঁড়ালে আপনার মুন্ডু দেখা যায় না, হাত পাবেন, বডি পাবেন, মুন্ডু ভ্যানিস। তাহলে আপনার এখানকার মালিক সিংহাসনের, আর দাদা হচ্ছে হাতির দাঁতের সোফার মালিক। তাহলে হাতির দাঁতের দাম বেশি না রূপোর দাম বেশি? তাহলে দাদা খুব চালাক, চাবুক। আপনারা মন খারাপ, আপনারা বোকা না, নবাব বোকার উপর সিংহাসন বসতো। নবাব বসলে ইমামের দিকে মুখ করে তাকাতো। 9 10-এ লেখা আছে না, দুজন শাসন দৈত্য শাসন আছে। তাহলে হাজারদুয়ারি জন্ম হয়েছে 1829, 1837-এ কোর্টে বিচার চালু হয়েছে, 1881-তে লাস্ট বিচার, 82-তে কলকাতা হাইকোর্ট চালু হয়ে যায়। কলকাতার নাম ছিল আলীনগর। তাহলে মুন্ডু দেখা যায় না কেন? হাজারদুয়ারি আয়না মুন্ডু দেখা যায় না, ওটা 90 অ্যাঙ্গেল করে, বোঝা গেল। আয়নাকে হিন্দিতে বলে সিসা, এখন বাড়িটা ঘুরে বেড়াচ্ছে সিসি ক্যামেরা। এবার আস্তে আস্তে এগিয়ে চলো। ঠিক কি দিচ্ছ কাকা? কাকা দিচ্ছে পুরো। এটার ছবি কি নিয়েছো তুমি? হবে না। হাজারদুয়ারির সামনে অংশটা ভারতবর্ষের অনেক জায়গায় দেখা যায়, যেরাম শ্রীরামপুর কলেজ, মেডিকেল কলেজ, রাজভবন, ম্যাকডোনাল্ড, টাউন হল, আমেরিকার হোয়াইট যাকে মডেল বলে, বুঝে গেল। এই দরজা থেকে ওই দরজা সোজা আছে, দেখে নেন সোজা আছে। ঘরের মধ্যে সবাই মিলে যাবে। যখন এই নবাব আসতো দরবারে বিচার করতে, মরা হাতি দেখিয়ে দেখে নেন। নবাব যখন দরবারে আসতো, হুমায়ুন যা আগে হাতিতে করে আসতো, এটা হাতি, আর এটা হচ্ছে হাওদা। নবাব হাতিতে করে যখন আসতো, নবাব নিজের ঘোড়ায় করে ছুটে আসতো দরবারে, ঠিক আছে। সিংহাসনটার ওজন 42 কিলো, রূপোর সিংহাসন, নবাব এসে বসতো। এই হচ্ছে সিংহাসন, নবাব বসতো। আর তার মাথার উপরে বিশাল ঝাড় জ্বলতো। আগে তো কারেন্ট ছিল না, জ্বলতো 96টি হিরের টুকরো রাস্তে। রাত্রির বেলায় চাঁদের আলো, দিনের বেলায় রিপ্লাই সূর্যের আলো, জ্বলতো হিরে। এখন জ্বলছে চকচকা জিরে, বোঝা গেল। তাহলে এখানে যে কটা নবাব ছিল ইমামের দিকে তাকিয়ে বিচার, কারণ কেন? এরা শিয়া মুসলমান ছিল, আর সিরাজদৌলা ছিল সুন্নি মুসলমান। শিয়া সুন্নি যেখানে, ইংরেজরা গেম খেলে ওইখানে হচ্ছে। এগিয়ে আসুন, এই দরজাটা নকল ফলস, দেখে নেন, এটা এগিয়ে চলে আসুন। এই দরজাটা নকল ফলস। তাহলে 900 দরজা কাঠের, 100টা ফলস। 900 100 কত? হাজার ধরি। এত বড় একটা চাবি রয়েছে, চাবিটা এরকম করে ঘুরালে 900 দরজা খোলা যায়, আর 100টা দরজা খোলা যায় না। আর ট্রেনে দেখবেন চেন সিস্টেম রয়েছে, কোনো দুর্ঘটনার লোকের চেন টেনে দেয়। হাজারদুয়ারি তৈরি করেছে ইংরেজ, আর ট্রেনও তৈরি করেছে ইংরেজ জামানায়, সব তো ইংরেজের বুদ্ধি। তাহলে 900 100 হাজারদুয়ারি। আর গঙ্গার ওপারে সিরাজের বাড়ির নাম ছিল হাজার দরবারি। ওখানে আছে জগৎবন্ধু ধাম, ওইখানে আছে 51 ফিটের মা কালীর মন্দির, সামনে আছে রানী ভবানী মন্দির, সামনে আছে জগৎবন্ধু ধামের পাশে আছে রাসনিবাগ। একটু এগিয়ে গেলে সিরাজের কবর খোশবাগ। আগে জায়গাটার নাম ছিল খুশবুবাগ, বাগ মানে বাগিচা, এখন জায়গাটার নাম হচ্ছে খোশবাগ, বোঝা গেল। এবার ঘরের মধ্যে ঢুকবেন, একটা ঢোকার টাইমে একটা কুমির, একটা মোটা বাঁশ, একটা কোষ্ঠী পাথর, আয়না মুন্ডু দেখা যায় না। সিরাজদৌলা লম্বা ছিল 7.5 ফুট,
তারমালটা লম্বায় ছিল 5 ফুট আর ওজন ছিল 7.5 কিলো। এই হচ্ছে সিরাজ ঢালতে পারে, ঠিক আছে? তুমি ভেতরে যাবে না আমার সাথে? গল্প করতে না। এই চাকু দিয়ে সিরাজকে মেরেছিল গলায়। কে মেরেছিল? মির্জাপুরের বলছিল মোহাম্মদী বেগ, বোঝা গেল? মেরে তাকে টুকরো টুকরো করে কেটেছিল, কেটে বস্তায় প্যাকিং করেছিল আর গোটা মুর্শিদা হাতিতে করে উপরে ঘুরিয়ে নদীর ওপারে কবরে খোঁজবার। আর সিরাজকে যারা 17 ঢাকা থেকে এসেছিল তাদের নাম নেই, এদের মাটিয়ে দেওয়ার পরে এরা বাড়ি চলে যাচ্ছিল, এদের সব রান্না করে খাবারের সঙ্গে বিষ খাইয়ে মেরে দেয়। সিরাজের গল্প মুর্শিদার শেষ, তার কেউ ছিল না ভয় নাম হলো সিরাজের লোক। সিরাজে ধরিল ফকির, ওনার নাম ছিল দানসা ফকির। সিরাজের নাগরা জুতো দেখে সিরাজের চিনে নেয়, বোঝা গেল? সিরাজ ধরা পড়ে যায়। সিরাজের ছোট্ট মেয়েটাকে জলে ডুবিয়ে মেরে দেয়, তার বেগমকে জলে ডুবিয়ে মেরে দেয়। সিরাজ কেন মুর্শিদাবাদে? তাহলে নেতাজির কোনো খোঁজ নাই, মির্জাপুরের ভেতরে মোহাম্মদী বেগের কোনো খোঁজ নাই। ইংরেজ তাকে নিখোঁজ করে দিয়েছে। সিরাজকে মেরেছিল ইংরেজ গুলি করে, এইভাবে চেপে দেয় ইতিহাসটা, বোঝা গেল? তাহলে সিরাজকে হারালোকে বলে আমরা মির্জাপুর বেঈমান। মির্জাপুর একটা বেঈমান না, অনেক বেঈমান আছে। তার নাম অমিত চাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ, রাজা নন্দকুমার, ডাকাত দেবী সিং, সিরাজের মাসি ঘসি বেগম, কৃষ্ণের রাজা, সবাই জড়িত ছিল। বড় হাইব্রিড মাগুর মির্জাপুর জালে ধরা পড়ে গেল, দেশিগুলো কাঁটা মেরে পালিয়ে গেল। যত দোষ নন্দ ঘোষ মির্জাপুর ফেঁসে গেল আর ইতিহাস থেকে চেপে দিল, বোঝা গেল? তাহলে আমরা লেখাটা বলছি ইংরেজের, জামা পড়ছে ইংরেজের, টেনে চাচ্ছে ইংরেজের, আর বড়দিন পালন করছে ইংরেজের। তাহলে আপনি লেখক আর ইনি হচ্ছে চাবুকের মালিক। আপনি লেখা হলে দাদা যেটা বলবে আপনাকে শুনে সেটা লিখতে হবে। আমরা ইংরেজের লেখাগুলো পড়ছি, আর যদি আমরা লিখতাম ইংরেজকে মির্জাপুর করে দিতাম, বোঝা গেল? বিল্ডিংটা দাঁড়ালেন, এই যে নড়ছে, নড়ছে তো, ঘরের মধ্যে যাবে নড়বে, তাহলে উপরে যত নিচে তত, উপরে 80 মাটির নিচেও 80। বাড়িটা চুন, সুরকি, বালি, খয়ের, ডিমের কুসুম, চিটাগুড়, মুগের ডাল, শুকুরের কয় মিচ্ছাকে পচে বাড়িটা তৈরি করছে, বোঝা গেল? তৈরি করতে টাইম 8 বছর, খরচা 16.5 লক্ষ সোনার টাকা, যাকে স্বর্ণ মুদ্রা বলা হয়। আসুন সামনে, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। এই নদীটা না গঙ্গা, নাম হচ্ছে ভাগীরথী, আর এইদিকে আছে পদ্মা নদী। তাহলে এইদিকে বাংলাদেশ, এইদিকে কলকাতা, এইদিকে হাওড়া, এইদিকে মেদিনীপুর, এইদিকে ঝাড়খণ্ড, এইদিকে বিহার, কোনাকুনি মালদা, তার মাঝখানটা মুর্শিদাবাদ। তাহলে দাদা হচ্ছে রেফারি আর আপনার দুই দাদা লাইসম্যান। তাহলে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী করলে মুর্শিদাবাদ করেছিল কেন? জলযোগের সুবিধার জন্য। এবার ঘরের মধ্যে ঢুকবেন, ঢোকার টাইমে দুটো মোড়া মোড়া পাখি রয়েছে, নাম হচ্ছে হোমা পাখি। মহা আকাশে ডিম দেবে, ডিমটা পড়তে বাচ্চা হয় পালিত। আর দুটো কাঁচের প্লেট, নাম হচ্ছে টেস্টিং প্লেট। নবাবরা খাবার খেলে টেস্ট করে খেত, কেউ বিষ দিলে প্লেটটা ডিস কালার হয়ে যেত। যে বেড়াবে একটা বুড়ি মোটা লোক থালায় খাবার নিয়ে আছে, ওনার নাম আদমনি কৈলাস। উনি 20 কিলো চালের সারাদিন ব্রেকফাস্ট করতেন। নবাব থেকে মাইনে পর্যন্ত বেশি খাবার খেতেন বলে। অতএব মোরগে কম্পিটিশন হয়, মানুষে কে বেশি খেতে কম্পিটিশন ছিল। নবাবের লোক আমি আছি, খাবার লোক, আর যে যদি কেউ থাকে আমার সঙ্গে নিয়ে আসুন। আসুন, ভাত ব্রেকফাস্ট কোনো বাড়িগুলো জলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছে, তাহলে মালদাতে আছে গুড় আছে না, আর মুর্শিদাবাদে ছিল কর্ণ সুবর্ণ, শশাঙ্কের রাজধানী। এই মুর্শিদাবাদ ছিল আগে পাল বংশের রাজধানী। প্রত্যেকটা ছিলেন গোপাল, আসছে গোপাল যাচ্ছে গোপাল। এই গোপাল মাঝে মাঝে জায়গায় থাকতো, তখন মুর্শিদাবাদের নাম ছিল রঙ্গভূমি, তা বলে বঙ্গভূমি, তা বলে মুর্শিদাবাদ। আর মুর্শিদ কুলিকারের মুর্শিদাবাদ, উনি উড়িষ্যার ব্রাহ্মণ, ওনার নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র।
বাবার নাম ছিল দর্পণ নারায়ণ মিশ্র, মায়ের নামটা লেখেন, মায়ের নামটা বলা যায় না, নামও তো পাইনি, বলবো কি? তাহলে উড়িষ্যা থেকে চুরি করে জায়গা থেকে বিক্রি করে দিয়ে চলে ছোট বয়সে, বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়, মুর্শিদাবাদের ডাকাত মানে বর্গি, সেই বুলবুলিতে খাজানো কিসে পাড়া ঘুমালো ছেলে মলে বুলবুলি দেশে, সেই ডাকাতকে মেরে তখন কেন্দ্রে ছিল অরঙ্গজেব। এপার বাংলা ওপার বাংলা বিহার উসের দায়িত্ব পর ট্যাক্স কালেক্টর, উনি ট্যাক্সটা ভালো সলভ করতেন। ওনাকে 1704 সালে পৈতাকে খুলে মাথায় টুপির আগে মুসলমান করে দিল, এর নাম হলো মুর্শিদ কুলি খাঁ, যার নামে মুর্শিদাবাদ। আসুন লেখা আছে নো সাউন্ড নো টাচ, কেউ কথা বলবে না, কেউ ছবি তুলবে না।